এখন এই কাঠামোগত ব্যর্থতার জায়গা থেকে আমরা যখন তদন্তের দিকে আগানোর চেষ্টা করছি, আমাদের দাবির আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমরা চাই যে এই তদন্তটা সুষ্ঠুভাবে হোক। কিন্তু এই প্রক্রিয়ার ভিতরে আমরা বিগত 2 দিনের ভিতরে অনেক রকম বাধা বিপত্তি কিংবা অসহযোগিতা লক্ষ্য করছি। যেমন আজকে অপপুরে অলরেডি মেনশন করে গেছে যে আমরা একটা যখন তদন্ত শুরু হয় তখন এই যেই অ্যাকিউজড যে হচ্ছে সাসপেক্ট, তার যে বিশ্ববিদ্যালয়ে একটি কক্ষ আছে, এই কলা ভবনের ভিতরে যে একটি কক্ষ আছে, তার একটা রুম আছে, সেটা তদন্তের আওতাধীন। এই আওতাধীন একটি কক্ষকে কিভাবে রাতের অন্ধকারে আমাদের কাউকে অবগত না করে কিংবা কারোর সাথে কোনো ধরনের নোটিশ না করে সেখানে একটি তালা ঝুললো, আমরা এটা জানি না। এবং আমরা এটার দাবি জানাই যে এই বিষয়টা আমাদের কাছে খোলাসা করা হোক, পরিষ্কার করা হোক। আমরা জানতে চাই যে কেন এই সম্ভাব্য ফেব্রিকেশনের ধারণাগুলো আমাদের চোখের সামনে উঠে আসছে। আমার ক্লাসরুম থেকে আমি আমার শিক্ষকদের কাছ থেকে শিখতে পেরেছি, জেনেছি, তাদের কাছ থেকেই আমি শিখেছি যে বিশ্ববিদ্যালয় আসলে মূলত ছাত্রদের জন্য। কিন্তু আমরা যারা এখানে শিক্ষার্থী, আমরা যারা ছাত্রছাত্রী, তাদের ফেভারে আমরা এখন পর্যন্ত কোনো পদক্ষেপই দেখছি না, এবং আমি কোনো দৃষ্টান্তমূলক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেখছি না এবং কখনোই দেখি না। এটাও একটা কাঠামোগত ব্যর্থতার অংশ হিসেবে মনে করি। এবং আমার দাবি যে হচ্ছে আমরা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের শিক্ষার্থীদের যে লম্বা সময় ধরে হওয়া অপারেশনের ভিতর দিয়ে যাওয়ার মাধ্যমে যে কাঠামোগত ব্যর্থতার মাধ্যমে আমরা একটা করে মানুষ হারাচ্ছি। মুনিরা মাহজাবিন মিমোর কেসটা সম্ভবত একমাত্র না, এরকম আরও অনেক কেস আছে। এগুলো হচ্ছে জার্নালিজম ডিপার্টমেন্টের আছে এবং আমাদের বিভাগেরই পূর্ববর্তী এরকম ঘটনার রিপিটেশনই বলা যায়। আমরা আগেও সাইফুল ইসলাম নামক একজন শিক্ষকের কাছ থেকে একজন শিক্ষার্থী হেনস্থার ঘটনা জেনেছি এবং সেটা নিয়েও আমরা আন্দোলন করেছি, এবং সেই সময়ও আমরা খুব একটা আসলে কার্যকরী সিদ্ধান্ত কিংবা কোনো পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পেতে আমাদের অনেক জায়গায় দৌড়াতে হয়েছে। আমরা জানতে চাই, যদি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পারপাসই সার্ভ করে, শিক্ষার্থীদের জীবনই যদি সহজ করা তাদের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমাদের এই ভোগান্তির ভিতরে বারবার এই প্রক্রিয়ার ভিতরে কেন পড়তে হয়। আজকে আপনাদের এখানে উপস্থিতির জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব আমাদের দাবি দেওয়ার সাথে আপনারা একাত্মতা পোষণ করবেন, এবং আমাদের সাথে কথক বিশ্বাস আছেন, উনি এই মুহূর্তে কথা বলবেন। এবং আপনাদের আরেকটা বিষয়ে অনেকেই উপস্থিত হয়েছেন যারা বিভাগের শিক্ষার্থী না, তারাও যদি এটার সাথে একাত্মতা পোষণ করে এবং এই বিষয়ে কোনো কথা বলতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। আগে আমরা কথা বলি, তারপর আমরা ফ্লোর ছেড়ে দিব। আপনি প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনি এখানে আপনার দাবিগুলো জানিয়ে যাবেন।